শুভ সকাল। জয় নিতাই, জয় গোবিন্দ, জয় শ্রী রাধে রাধে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে সকালবেলা উঠতে একটু বেলা হয়ে গেল, যেহেতু আমার হাজব্যান্ড নেই, বিয়েবাড়ি গেছে, এখনও পর্যন্ত আসেনি। আসবে সকালবেলা, এসেই সকালবেলা ব্রেকফাস্ট করবে এবং অফিস বেরিয়ে যাবে। আমি একটু সকালে উঠেছি, এখন শুধু ভগবানের স্নান হয়ে গেছে আর ভগবানের ঘরটা পুছে নিয়েছি, কারণ যিনি কাজ করে তিনি আস্তে আস্তে অনেক বেলা, ওই জন্য আমি ভগবানের ঘরটা আমি নিজেই পুছে নিই। এখন আমার ছেলেকে বললাম যে তুই একটুখানি ঘরটার বিছানাটা ঝাড় দিয়ে দে। ও বিছানা ঝাড় দিয়ে দিচ্ছে, ঘর পরিষ্কার করে দিচ্ছে, আর আমি রান্নার কাজে এগিয়ে যাচ্ছি। রামকে বললাম, রাম তুই বিছানাটা ঝাড় দিয়ে দে। রাম বিছানাটা ঝাড় দিয়ে দিচ্ছে। আমার হাতে হাতে রাম অনেক কাজ করে। ও যখন অনেক ছোট ছিল তখন থেকে আমার অপারেশন হয়েছিল, তখন থেকে আমাকে ভারী জিনিস, আমার হার্নিয়া অপারেশন হয়েছিল, আমাকে ভারী জিনিস তুলতে না করে দিয়েছিল, তো আমি ভারী জিনিস তুলতাম না। তো রাম তখন থেকেই বলতো যে মা তুমি কিন্তু ভারী জিনিস তুলবে না, আমি স্কুল থেকে এসে তোমার কাজ করে দেবে। এবং সত্যি সত্যি বালিশ টালিশ গোছানো, বিছানা গোছানো সবই ওই করে দিত। এখন না করলে কি করে হবে, আজকাল যা অবস্থা, একটুখানি বাচ্চাদের কাজ শেখানো উচিত। ও মোটামুটি অনেক কাজই করে, অসুবিধা নেই, আমার অনেকটা সত্যি হেল্প হয়। এখন একটু রান্নাঘরে আসলাম। কালকে ওই বানিয়েছিলাম, ডালের বড়ার ঝোল বানিয়েছিলাম, সেই রসাটা না শুকিয়ে গেছে একদম। রাত্রিবেলা গিয়ে দেখে একদমই রসা নেই, অনেকটা ডালের বড়ার রসা রয়ে গেছে। তো ওইটাকে আজকে সকালবেলা গরম করে সকলের হয়ে যাবে, সেটা পেয়ে নেবো। আর ভগবানের জন্য তো আছেই, রুটি করে দেবো, আর একটু মিষ্টি আছে, মিষ্টি দিয়ে ভগবানের সকালে সেবা হয়ে যাবে। আজকে কিন্তু এখন আপনাদের ভগবান দর্শন করায়নি, চলুন একটু ভগবান দর্শন করে আসবেন। এই আমার গোপাল, এই আমার গুরুদেব, সকলের কিন্তু আজকে সকালবেলা স্নান আমি করিয়ে দিয়েছি। আজকে আর রাম করায়নি, আমি করিয়ে দিয়েছি সকালবেলা স্নান। এই হচ্ছে ভগবান, দর্শন করুন। রাম নিজের পড়ার বই সমস্ত কিছু নিজেই গোছায়, ছোটোবেলার থেকে নিজেই স্নান করতে শিখে গেছে, নিজেই জামা কাপড় পরে স্কুল চলে যায়, আমাকে ডাকে না একদম। সমস্ত কিছু অবশ্য আমি রেডি করে দিই, রাত্রিবেলা স্কুল ড্রেস সব রেডি করে দিই, ও নিজেই সমস্ত কাজ নিজেই করে নেয়। সকাল সকাল একটু বৃন্দেরানী দর্শন করুন। আমার বৃন্দেরানী আমার খুব প্রিয়, অতি প্রিয় আমার বৃন্দেরানী, একটু দর্শন করুন। সকালটা আজকে বেশ উজ্জ্বল, পরিষ্কার, একদম ভালো লাগছে। আমাদের পেছনটা জানেন তো, খুব ভালো লাগে। একটা পুকুর আছে এবং তাকে ঘিরে অনেক গাছপালা, একদম বাড়ির ফ্রন্ট দেখলে বোঝা যাবে না পেছনটা এত গাছপালা, কিন্তু খুব ভালো, চারিদিকটা ফাঁকা, আর এত হাওয়া ঢোকে না, কি বলবো, প্রচণ্ড হাওয়া ঢোকে। একটুখানি হাওয়া বইলে আপনি এখানে প্রদীপ জ্বালাতেও অসুবিধা হয়ে যায়। আমার ওয়াশিং মেশিনে কাজ ছাড়া কিন্তু সারাদিন চলে না। সারাদিন ওয়াশিং মেশিন আমাকে দিনে একবার দুবার চালাতে লাগে। আমি প্রত্যেক দিনের জামা কাপড় প্রত্যেক দিন না কাচলে আমার ভালো লাগে না। অনেকে জল কাচা করে দেয়, আগে আমি তাই করতাম, কিন্তু এখন আর আমার ভালো লাগে না, অভ্যাস হয়ে গেছে। সব সময় ওয়াশিং মেশিনে আমার দিনে একবার তো কমসে কম চালাতে হবে, কোনো বার দুবার হয়ে যায়, বেশি জামা কাপড় থাকলে দুবার হয়ে যায়। সকালবেলায় ওয়াশিং মেশিনে কাচার কাজটা সেরে ফেলি। নিত্য কাজের মধ্যে পড়ে জামা কাপড় তোলা। জামা কাপড়গুলো তুলে নিলে সেগুলো সকাল সকাল গুছিয়ে নিলে আর কাজ থাকে না। এই জায়গাটা আপনাদের একটু দর্শন করাই, দেখুন তো, এই জায়গাটা খুব ভালো লাগে, ফাঁকা জায়গা। আর আমাদের ঠিক বাড়ির সামনেই, একদম আমাদের বাড়ির সামনেই আপনার পুজো হয়েছে, এত সুন্দর। এবারে 76 বছর কমপ্লিট হলো, 76 না 75 বছর, দুর্দান্ত পুজো হয়েছে, এত সুন্দর লেগেছে। আর বাড়ির সামনে যখন ঢাক টাক বাজে না, আপনার মনে হবে না এই ভিড়ের মধ্যে ঠেলাঠেলি করে পুজো দেখতে, তো ভগবানকে দেখতে, মা দুর্গাকে দেখতে একটু বাইরে যাই, তখন মনে হয় কি একদম এখানেই বসে থাকি। সকালবেলা ধূপ ধুনো ঢাকের আওয়াজ, মনটা একদম ভরে যায়। আপনাদের দেখাচ্ছি কত কাছে, দেখুন, এই যে একদম কাছে দেখুন, এই যে আমাদের এই যে দুর্গা প্রতিমা, এখানেই খুব সুন্দর এবার পুজো হয়েছিল। খুব অন্য কথা, পুজোটার নাম হচ্ছে অন্য কথা, দুর্দান্ত হয়েছিল পুজোটা, কি বলবো, এত ভালো লেগেছে। দেখুন চারপাশটা খুব ভালো লাগবে, একদম ফাঁকা। পেছনটাও যেরকম আমাদের কোনো বাড়িঘর নেই, খুব ফাঁকা, সামনেটাও যেন হাওয়ার কোনো সময় অসুবিধা হয় না, প্রচুর হাওয়া, আলো, এখানে খুব পরিবেশটা খুব মনোরম।
এই আটা মাখা কমপ্লিট হয়ে গেল। এইবার রুটিগুলো করব। আর এদিকে মোটামুটি ডালের বড়ার রসাটা অলরেডি শুকিয়ে যাচ্ছে, এটা নামিয়ে দিলেই হবে। মোটামুটি এখন রুটিগুলো করলেই সকালবেলা টিফিনটা দিয়ে দেওয়া যাবে। এখন গোপাল সেবায় ব্যস্ত, গোপাল সেবা দিচ্ছি। এবার দিয়ে ভগবানকে সেবা টেবা দিয়ে আজকে আবার একটু ওই বাড়ি যাব। এমনি তো বিকালে পড়ানো আছে, তারপরে আবার ওই বাড়িতে যাব। ওই বাড়িতে গিয়ে পরে বিকালবেলা পড়িয়ে একটু মার্কেটে একটু কেনাকাটি আছে, যাব। ওর জন্য আজকে একটু ওই বাড়িতে সকাল সকালই চলে যাচ্ছি। ভগবানের ভোগ দর্শন করুন। এখন আমরা ওই বাড়িতে যাচ্ছি। আমাদের যে সাউন্ড সিস্টেমটা আছে JBL একটু ওই বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে। এক জায়গায় একটু দেখাতে হবে, এবং ভীষণ সুন্দর আওয়াজ, এত ভালো লাগে কি বলবো। ওই বাড়িতে যাব, একটু সাউন্ড সিস্টেমটা নিয়ে একটু গান বাজনা হবে। আমরা রওনা দিলাম এই বাড়ির দিকে। বাড়িতে চলে আসলাম। এখন একটু বাপের বাড়িতে থাকবো, বিকালবেলা একটু মার্কেট যাব, তখন আপনাদের সঙ্গে নিয়ে যাব। এই চলে আসলাম। এই এখন পড়াতে এসেছি স্টুডেন্টদের সাথে, স্টুডেন্টরা পড়ছে। তারণপ্রীত আজকে নেই, তারণপ্রীত চলে গেছে একটু আগেই। ওরা পড়ছে। এখন আমি আসলাম একটু কেনাকাটি করতে এসেছি, গোপালের জামা কিনতে। জামা প্যান্টটা নেই, গোপালের জামা প্যান্টটা কিনতে এসেছি। আপনারাও চলুন, আপনাদেরকে একটু দেখাই, পছন্দ করুন কীরকম ভালো লাগে। এই প্যান্টগুলো কিনলাম গোপালের। আমার সোনার প্যান্টগুলো, দুষ্টু সোনার প্যান্টগুলো খুব ভালো লাগবে, ছোট ছোট, পরে একটু আরাম পায়। প্যান্টগুলো না হারিয়ে গেছে, আগে প্যান্টগুলো ঠিক খুঁজে পাচ্ছি না। এই যে এখানে 3টে জামা নিলাম। এটা হচ্ছে রাধারানীর, এটা আমার মামুনির, মানে আমার শাশুড়ির রাধারানী। এই হচ্ছে আমার, এটা গোপালের, এটা মাধবের। এই নিলাম। এটা হচ্ছে নিলাম কিসের জন্য জানো? এটা হচ্ছে তোমার কালী পুজো আসছে তখনের জন্য। আর এই যে প্যান্ট, এই হচ্ছে প্যান্ট। ব্যাস, আজ সারাদিন অনেক কাজের মধ্যে কাটলো। আর বেশি কিছু এখন আর করার বাকি নেই। রান্না বান্নাগুলো মোটামুটি একটুখানি বাকি আছে, করতে হবে। অনেক টায়ার্ড, ওই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসা, পায়েও খুব ব্যথা। এখন আমার মোটামুটি একটুখানি ভগবানের সেবা দিয়ে রাত্রে নিদ্রায় গমন করতে হবে। আপনারাও ভালো থাকবেন, রাত হয়ে গেছে, আপনারাও খুব ভালো থাকবেন, আপনাদের শরীর স্বাস্থ্যও যেন ভালো থাকে, ভগবানের কাছে এই প্রার্থনা করি। জয় নিতাই, জয় রাধে 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 শ্যাম। আবার কাল দেখা হবে। টিল দেন, বাই।